আর যেমনটা তোমাদেরকে বলেছিলাম না যে আমি বেরিয়ে গেছি, মানে রাস্তায় বেরিয়ে গিয়ে ব্লগটা করছি। আর ওইদিকে বাস চলে এসছে, সবাই উঠে গেছে, আমাকে ডাকছে, চলো। এখানে জলের ড্রাম, তাহলে আমি এটাই বসে যাই। বাসে উঠে গেছে, বাসে প্রচুর আলো আছে, কিন্তু যা গান হচ্ছে আমরা ভিডিও করতে পারবো না, কপিরাইট চলে আসবে। ছোট বাস হয়ে গেছে, আমার গরম লাগছে। এরকম ভাবে যদি গরম লাগে আমার মুখে সব মেকআপ উঠে চলে যাবে। এইখানে বসেছি, দেখো কর অসুবিধা কি আছে। বাসের মধ্যে যেই লেভেলের গান চলছে, তাতে বাসের মধ্যে তো কোনো রকম কোনো ভিডিও করা সম্ভবই না, তাহলে কপিরাইট এসে যাবে আমার ভিডিওতে, শুরুর আগেই সব শেষ হয়ে যাবে। তো বাসটা একটু ঘুরিয়ে দেখাই তোমাদের, চলো। আমি ফ্রন্টে করছি, বাসটা কি করে দেখাবো সহজে। ওকে চিনতে পারছো? হচ্ছে আমার সর্বঘট। জাস্ট বাসটা দাঁড় করিয়েছে, জাস্ট বিধ্বস্ত অবস্থা আমার। জানলার সামনে বসলে হাওয়া হু হু করে হাওয়া ঢুকছে, মনে হচ্ছে গলা ব্যথা করবে, আর জানলার সামনে না বসলে মনে হচ্ছে বমি হয়ে যাবে। কি করবো বুঝতে পারছি না। এইটা নাকি এয়ারপোর্ট, আমি জানি না, এই ক্যামেরাতে বোঝাও যাচ্ছে, আমার থোবড়াটাও আমি দেখাতে পাচ্ছি না। একটুখানি নেমেছে, আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর পাচ্ছি না। এই যে বাসের মধ্যে আমি লেবু পাতা শুকেছি, দাঁড়া একটু আলোর মধ্যে গিয়ে দেখাই আমার মুখটা। বাসের মধ্যে এত কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল আমার বমি মনে হয় হয়ে যাবে। এখন মানে রাস্তার উপরে দাঁড়িয়েছে বাসটা, জাস্ট আমাদের রিকোয়েস্টে, মানে সবাই মিলে বলছিল যে একটুখানি যদি দাঁড় করানো যায়। শুরুতে দেখেছিলেন, আমি মনে হচ্ছে আমার কোনো ভয়েস আসছে না, শুরুতে দেখেছিলেন আমি কিভাবে এসেছিলাম। আমি আর পারছি না বাবা, এখন একটু রিল্যাক্স লাগছে।